আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুন্দর এই কুশি কাটার চাবি রিংয়ের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এটা আমি খুব সহজেই তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি সুতা নিয়েছি ছামারিয়ান, কাঁটা নিয়েছি 2.5। এবার একটি স্লিপ নট করে নেব। এবার একটি একটি করে মোট 7টি চেইন করে নেব। প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এবার এতে দেখুন এই গ্যাপের মাঝখানে একটি একটি করে মোট 14টি সিঙ্গেল কুশি করে নেব। একই গ্যাপেই কিন্তু আমি মোট 14টি সিঙ্গেল কুশি করে নেব। এবারেই তো দেখুন প্রথম সিঙ্গেল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এই তো এবার এই তো দেখুন এই একই গ্যাপের মাঝখানে কিন্তু আবারও আমি একটি একটি করে মোট 20টি সিঙ্গেল কুশি করে নেব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। এই একই গ্যাপের মাঝখানে কিন্তু মোট 20টি সিঙ্গেল কুশি করে নিতে হবে। এই তো দেখুন একই গ্যাপে আমি মোট 20টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার প্রথম সিঙ্গেল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। একটি চেন। এবার এতে দেখুন সুতাটি একটু বড় করে এই একই সিঙ্গেল কুশিতে একটি বাবল তৈরি করে নেব। এতে দেখুন পরের সিঙ্গেল কুশিতে আবারও 4টি সুতা পার করে নিয়ে একটি বাবল তৈরি করে নেব। একইভাবে পরের সিঙ্গেল কুশিতেও কিন্তু একটি বাবল তৈরি করে নেব। পরের সিঙ্গেল কুশিতেও একটি বাবল তৈরি করে নেব। একইভাবেই কিন্তু আমাদের করে নিতে হবে। কিন্তু 4টি করে সুতা পার করে নিচ্ছি, নিয়ে একটি করে বাবল তৈরি করছি। পরের সিঙ্গেল কুশিতেও একটি বাবল তৈরি করে নেব। এইটা দেখুন এখানে আমি মোট 5টি বাবল তৈরি করে নিয়েছি। 6টি চেইন। এবার পরের সিঙ্গেল কুশিতে আবারও একটি বাবল তৈরি করে নেব। এখানে কিন্তু একটি সিঙ্গেল কুশিও স্কিপ করা যাবে না। প্রতিটি সিঙ্গেল কুশিতেই কিন্তু আমাদের কাজ করতে হবে। এই চেনের মাঝখান দিয়েও কিন্তু আমি সুতাটি পার করে নেব। একইভাবে আরও 4টি সিঙ্গেল কুশিতে 4টি বাউল তৈরি করে নেব। এই তো দেখুন একইভাবে কিন্তু আমাদের এখানে 5টি করে বাবল তৈরি করে নিতে হবে। তারপর 6টি করে চেন করে নিতে হবে। পুরোটা আমি একইভাবে অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে পুরোটা আমি কিন্তু অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। 5টি করে বাবল করেছি আর 6টি করে চেন ধরে নিয়েছি। এখানে বাবলের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিয়েছি। এবার আরও একটি সুতা আমি এখানে জয়েন্ট করে নেব। এই তো দেখুন এবার এই গ্যাপের মাঝখানে আমাদের একটি একটি করে 5টি সিঙ্গেল কুশি করে নিতে হবে।
এই তো দেখুন 5টি সিঙ্গেল কুশি করে নিয়েছি, 3টি চেইন করে নেব। একইভাবে আবারও 5টি সিঙ্গেল কুশি করে নেব। এই তো দেখুন আমাদের কিন্তু একটি কর্নার রেডি হয়ে গেছে। এবার এই তো দেখুন বাবলের এই তো মাঝে যে গ্যাপ আছে সেই গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নেব। 4টি চেইন, পরের বাবলের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। 4টি চেইন, পরের বাবলের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। 4টি চেইন, পরের বাবলের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। এবার এটা দেখুন পরের এই কর্নারেও 5টি সিঙ্গেল কুশি করে নেব প্রথমে, তারপরে 3টি চেইন, আবারও একই গ্যাপে 5টি সিঙ্গেল কুশি করে নিতে হবে। এই তো দেখুন আরো একটি কর্নার আমাদের রেডি হয়ে গেল। একইভাবে এই পাশেও আমি পুরোটা হাফ টাইমে কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে পুরোটাই আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে আমি সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে নিয়েছি। এবার এই তো দেখুন একই কালারের সুতো আমি আবারও নিয়েছি এখানে। এখানে অনেকটা বাদ রেখে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। এবার একটি একটি করে মোট 12টি চেইন করে নেব। এবার 5 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এবার পরের যতগুলো চেইন আছে প্রত্যেকটা চেইনে একটি করে স্লিপ নট করে নেব। একইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। এটা দেখুন একইভাবে পুরোটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার আবারও 12টি চেইন করে নেব। এবার একইভাবে 5 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। পরের যতগুলো চেইন আছে প্রত্যেকটা চেইনে একটি করে স্লিপ নট করে নেব। এই তো দেখুন প্রতিটা চেইনে আমি স্লিপ নট করে নিয়েছি এবং একই সমান সুতা বড় রেখে কেটে নিয়েছি। এবার এই তো মাঝখানের এই যে গ্যাপটি আছে এই গ্যাপের মাঝখান দিয়ে এই 2টি সুতা পার করে নেব। দেখুন আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবো আমি কিভাবে করে নিচ্ছি। এবার এটা আমরা ভাঁজ দিয়ে নেব। দেখুন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারাও ভাঁজ দিয়ে নেবেন। এই তো এই কর্নারগুলো একটু করে ভিতরে ভাঁজ দিয়ে দেব, তাহলে সুতাটি পেঁচিয়ে নিতে সুবিধা হবে। এই তো দেখুন আমি সুতাটি দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। হ্যাঁ, একইভাবেই কিন্তু আপনারাও সুতা দিয়ে এটা পেঁচিয়ে নেবেন। এই তো দেখুন আমি পেঁচিয়ে নিয়েছি এটা সুন্দর করে।
দেখতে কতটা সুন্দর হয়েছে। এই তো আমাদের কিন্তু এখানে একটি চাবি রিং লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো দেখুন আমি কিন্তু এখানে একটি চাবির রিং লাগিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।